দাদা, নিউজ হট আওয়ার থেকে শোভন বলছিলাম। টানা জিজ্ঞাসাবাদের পর আজ অবশেষে প্রাক্তন অধ্যক্ষ আর.জি. করের সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হলো, কি বলবেন? এখন আমি যেটা শুনলাম সংবাদ মাধ্যমে, ডক্টর সন্দীপ ঘোষ তাকে গ্রেফতার করা হয়েছে সম্ভবত দুর্নীতি সংক্রান্ত মামলায়। আমার কাছে বিষয়টা স্পষ্ট নয়। এখন দুটি মামলা, দুটি তদন্ত করছে সিবিআই, একটি দুর্নীতি এবং আরেকটি তিলোত্তমার ধর্ষণ এবং হত্যা। এখন দুর্নীতির মামলায় ডক্টর সন্দীপ ঘোষ গ্রেপ্তারি মানে, মনে রাখতে হবে সন্দীপ ঘোষ তো একা একা সন্দীপ ঘোষ হয়ে ওঠেননি। উনি সরকারি ক্ষমতা তার অপব্যবহার করেছেন। সন্দীপ ঘোষের জন্য গোটা প্রিন্সিপাল সেক্রেটারি স্বাস্থ্য ভবনের, তাকে বিশেষ আদেশনামা দিতে হয়েছে। বদলি হওয়ার পর তার বদলিকে ফিরিয়ে নেওয়া হয়েছে। দুর্নীতির এই ইস্যুতে তার বিরুদ্ধে বদলির রেকমেন্ডেশন হওয়া সত্ত্বেও, অর্ডার হওয়া সত্ত্বেও সন্দীপ ঘোষকে ফেরানো হয়েছিল। এখন এর তদন্ত করতে হবে। এইরকম সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি লেভেলের অফিসারদের কে নির্দেশ দিয়েছেন? এই ব্যক্তিকেও তো গ্রেফতার করতে হবে। এই ঘটনায় মাথা পর্যন্ত পৌঁছানোটা সিবিআই এর কাছে খুব একটা কষ্টসাধ্য হবে না। আমার মনে হয় যদি সিবিআই একটু চেষ্টা করেন, যে পরিমাণ এভিডেন্স আমাদের পাবলিক ডোমেনেই আছে এবং যে পরিমাণ এভিডেন্স ডাক্তারবাবুরা, জয়েন্ট প্ল্যাটফর্ম ফর ডক্টরস তারা দিয়েছেন, বা ওই যে ডেপুটি সুপার সাহেব তিনিও দিয়ে এসেছেন, তাতে করে সন্দীপ ঘোষেই তার গ্রেপ্তারিতেই এটা আটকে থাকবে না। সন্দীপ ঘোষ, সুরিতা পাল, ডক্টর অভিক দে এবং ওই সুশান্ত রায়, এই এই যে একটা ভিশিয়াস সার্কেল তৈরি হয়েছে, এবং তাদের যিনি মাথা, যার কথাতে বা যার প্রশ্রয়ে এরা প্রিন্সিপাল সেক্রেটারি লেভেলের অফিসারকেও প্রভাবিত করতে পারতেন, তাদেরও গ্রেফতারি চাই এবং এই মাথার গ্রেফতারিও চাই। কিন্তু দাদা, এই জায়গাটা একটা প্রশ্ন উঠছে যে এই যে দুর্নীতি, আর্থিক দুর্নীতি মামলায় যখন তাকে গ্রেপ্তার করা হলো, তাহলে সেই দিকে দাঁড়িয়ে ধর্ষণের বিষয়টা আবার কোথাও লঘু হয়ে যাবে না তো? যে তদন্ত, ধর্ষণের লঘুটা তদন্তটা লঘু হয়ে যাবে? লঘু হয়ে যাতে না যায় তার জন্য আমাদের সবাইকে রাত্রি জাগতে হবে, রাস্তায় থাকতে হবে। আমাদের এই লড়াই ন্যায় পাবার লড়াই। লড়াই না করে চেয়ে চিনতে ন্যায় পাওয়া যাবে না। এই আর.জি.কর কাণ্ড, তিলোত্তমার হত্যা এবং ধর্ষণ আমাদেরকে এই শিক্ষাটাই দিয়েছে। আপনি বল লড়ে যেতে হবে। আপনি বলছেন আমি লড়ে। একেবারেই ভরসা রাখতে পারছি না কোনো ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে। তার কারণ পুলিশ বা সিবিআই এরা এমন কিছু এখনো পর্যন্ত করেননি যার থেকে মনে হতে পারে যে তদন্ত বিচার খুব নিরপেক্ষ এবং সঠিকভাবে আমরা পাবো। সিবিআই আজকে এতদিন পরে, হতে পারে তাদের কোনো স্ট্র্যাটেজি, হুম, আমি বলতে পারবো না হুম, কেন এতদিন সময় লাগালেন গ্রেফতার করতে। হুম, যদি স্ট্র্যাটেজি হয় ঠিক আছে, তাদের সেই স্ট্র্যাটেজি তারা রাখতেই পারেন, হুম, কিন্তু তারাও যাতে ঠিক করে কাজ করতে পারেন। আবার যদি একটা ওই শিক্ষা দুর্নীতির মতন বা অন্য কয়েকটা দুর্নীতির মতন কিছু হুম, চুনোপুটি ধরে ব্যাপারটা যদি থিতিয়ে যায়, হুম, তাহলে আমার লোকে বলবে সিবিআই মানেই ওটা বিজেপির ইনভেস্টিগেটিং এজেন্সি, হুম, আর কলকাতা পুলিশ মানেই ওটাকে ওই চটি পুলিশ। হুম, এই 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 তো ধারণা হয়ে গেছে। এই তিলোত্তমার ধর্ষণ এবং হত্যার ঘটনা, হুম, তার পিছনে থাকা এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, প্রাতিষ্ঠানিক অপরাধ, এই যে চলেছে পরপর পরপর, এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে যদি আমরা সজাগ না হই, হুম, আমরা যদি আমাদের প্রতিষ্ঠানগুলোকে রিক্লেম না করি, হুম, যেভাবে রাত্রি, যেটা আমাদের রাত্রি, তাকে আমরা রিক্লেম করেছি। হুম, রাত্রি মানে ওটা ওই অপরাধীদের, সমাজ বিরোধীদের নয়। রাত্রি মানে সাধারণ মা বোনেদের, যারা যে শিক্ষা দিয়ে গেছেন রিক্লেম দি নাইট, রিক্লেম দি নাইটের মতন রিক্লেম দি ইনস্টিটিউশন। সিবিআই বলুন, কলকাতা পুলিশ বলুন, এগুলি আমাদের ইনস্টিটিউশন, আমাদের জন্য, মানুষের জন্য। হুম, এটা কোনো রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে নেবেন, বা হুম। কোনো সরকার তার সরকারে থাকার সুবাদে সেটাকে ব্যবহার করবেন, এমনটা হয়ে আসছে কয়েক বছর ধরে। এই সময়টার পরিবর্তন করানোটা দরকার, এবং সেটাই আমার মনে হয় যে এই লড়াইয়ের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক। তাই লড়াই আদালতেও হবে,
লড়াই রাস্তাতেও হবে, লড়াই সুপ্রিম কোর্টের ভিতরেও হবে, লড়াই সুপ্রিম কোর্টের বাইরেও হবে। আমার মনে হয় বিচারের জন্য যদি লড়াই করা যায়, ন্যায়ের জন্য যদি লড়াই করা যায়, তাহলে আমরা প্রকৃত অর্থে যে কথাটা আমরা বলি কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, হুম। সত্যি আমরা কলকাতাকে কল্লোলিনী তিলোত্তমা করতে পারবো, বাংলাকে বাঁচাতে পারবো। তাছাড়া